আচ্ছা, একটা প্রশ্ন করি। ধরুন সমুদ্রের মাঝে একটা বিশাল জাহাজ চলছে, তার কাছে ম্যাপও আছে, ক্যাম্পাসও আছে, কিন্তু চারিদিকে কুয়াশা নেমে এসেছে। পথ তো একই আছে, গন্তব্য একই আছে, কিন্তু কুয়াশার কারণে পথ চিনতে কষ্ট হচ্ছে। তখন দূরের একটা বাতিঘর জাহাজকে মনে করিয়ে দেয় এটাই সঠিক পথ, এদিকেই এগিয়ে যাও। ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোরআন ও সুন্নাহ রেখে গেছেন। পথ পরিবর্তন হয়নি, কিন্তু সময়ের সাথে সাথে যখন ফিতনা, বিভ্রান্তি আর ভুল ব্যাখ্যার কুয়াশা ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা এই উম্মতের মাঝে এমন কিছু মহান ব্যক্তি প্রেরণ করেন যারা মানুষকে আবার সেই আসল পথের দিকে ফিরিয়ে দেন। এই মহান ব্যক্তিদেরকে বলা হয় মুজাদ্দিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রতি 100 বছরে এমন একজনকে পাঠাবেন যিনি তাদের দিনকে সংস্কার করবেন। এই মহান ব্যক্তিদেরই বলা হয় মুজাদ্দিদ। তারা আল্লাহ পাকের স্পেশাল বান্দা, যারা স্বীয় যুগের সবচেয়ে বড় ফিতনার মোকাবেলা করেন, দিনের উপর জমে যাওয়া কনফিউশন ক্লিয়ার করেন এবং উম্মতের একটি বড় অংশকে সঠিক পথে ফিরিয়ে আনেন। আর এই সিরিজের সবচেয়ে প্রভাবশালী নামগুলোর একটি হলো হজরত সৈয়দুনা মুজাদ্দিদে আলফে সানি শেখ আহমদ সেরহিন্দি ফারুকি নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলী। আলফে সানি মানে দ্বিতীয় 1000 বছর। ওলামায়ে কেরামের একটি বৃহৎ অংশ তাকে হিজরি দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ হিসেবে আখ্যায়িত করেছেন। 971 হিজরি 1563 খ্রিস্টাব্দ ভারতের সেরহিন্দে জন্ম নিলেন এক অসাধারণ শিশু, নাম আহমদ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, তিনি ছিলেন আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এখন কনটেক্সট বুঝুন। তার যুগ ছিল একদম ক্রিটিক্যাল। আকবরের দরবার কেন্দ্রিক দ্বীনে ইলাহি ও ধর্মীয় উদারবাদের বিভিন্ন ধারা ইসলামী আকিদা ও সুন্নাহের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সত্য কথা বলা, সুন্নাহের পক্ষে অবস্থান নেওয়া ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু তিনি থামেননি। হজরত খাজা মোহাম্মদ বাকিবিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে বায়াত নেওয়ার পর তার মিশন আরও স্ট্রং হলো। তিনি মাকতুবাত অর্থাৎ লেটারের মাধ্যমে শাসক থেকে সাধারণ মানুষকে সবাইকে সুন্নতের পথে ইনভাইট করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের ধৈর্য এবং মাদানী জীবনের স্ট্রাগল দুটোকেই তিনি রোল মডেল হিসেবে সামনে রাখলেন। 28শে সফর 1034 হিজরিতে শেষ পর্যন্ত এই মহান মুজাদ্দিদ দুনিয়া থেকে বিদায় নিলেন। মুজাদ্দিদ আলফে সানি, যিনি দ্বিতীয় 1000 বছরের ডার্কনেসে আল্লাহর হুকুমে একাই লাইট হাউস হয়ে দাঁড়িয়েছিলেন। আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করুন, আমাদের দিনের উপর ইস্তেকামাত দান করুন।